পশ্চিমবঙ্গের সরকার সাধারণ মানুষের উন্নয়ন করতে চেয়ে বিভিন্ন ধরনের প্রকল্পের ঘোষণা করেছে বিগত বছরগুলোতে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী কি না নেই। মেয়ের পড়াশোনা থেকে বিয়ে কিংবা নিজের পায়ে দাঁড়ানো সব ক্ষেত্রেই ভাতার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কিন্তু বিরোধী দলের দাবি, এই ভাতা দিয়ে আর কোনো উন্নয়ন, চাকরি বাকরি কিছুই রাজ্যে হতে দিচ্ছে না সরকার। কিন্তু হাওড়াতে একটা ভিন্ন ছবি ধরা পড়ল। ভাতার চেয়ে চাকরি ভালো, এই কথা বললেন যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্পে দাঁড়ানো যুবক যুবতীরা। মানে কষ্ট করে কম্পিটিশন করে চাকরির চেয়ে ভাতা ভালো, অন্তত এই ক্যাম্পের লাইনে দাঁড়ানো মানুষগুলোর এটাই মন্তব্য। যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে কেউ বা অষ্টম শ্রেণী পাস, কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ বা উচ্চশিক্ষিত। রাজ্যে কর্মসংস্থান না থাকায় অগত্যা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনের লাইনে দাঁড়িয়ে যুবক যুবতীরা। কর্মসংস্থান না থাকায় রাজ্য সরকারের এই টাকাটা সাময়িক কাজে লাগলেও দীর্ঘস্থায়ী পরিকল্পনায় কর্মসংস্থান ও চাকরিকেই প্রাধান্য দিচ্ছেন যুবক যুবতীরা। কি বলছেন স্থানীয় বাসিন্দা অরিন্দম গাঙ্গুলি, শুনবো। ভালো লাগছে? খুব ভালো লাগছে। চাকরি বাকরি বা রাজ্যে কর্মসংস্থান হলে ভালো হতো। অবশ্যই এটা খুব হলে খুব ভালো হতো। কি করেন? আমি আপাতত ইলেকট্রিকের কাজ করি, আর আরও ক্লাস করি, আর আদার্স আমি সাইডে লেখক, এই জন্য কবিতা লিখি। এই টাকাটা পেয়ে কি করবে? আমি টাকাটা পেয়ে নিজে যতটা নিড আর যতটা পারবো একটুখানি নিজের ফ্যামিলিকে হেল্প করার চেষ্টা করবো। এর থেকে যদি কর্মসংস্থান বা চাকরি বাকরি হতো হ্যাঁ, আমার আরও ভালো হতো, আরও অনেকটাই ভালো হতো। কারণ কি, এইটুকু টাকাতে তো আর নিশ্চয়ই সব কিছু সংসার চলে না। আমার একটুখানি কাজের দরকার ছিল। এবার আমি খুব একটা হাই এডুকেটেড নই যে আমি ভালো জায়গা কর্মক্ষেত্রে কাজ পাবো। তো আমি যেটুকুনি পাই সেটুকুনি দিয়েই আশা করবো চালানো। তারপর আমি কাজের চেষ্টাও করবো। চাকরি হলে ভালো, চাকরি হতে খুবই ভালো হতো। আরও এক স্থানীয় বাসিন্দা কি বলছেন, শুনবো। 40 বছর বয়স পর্যন্ত। আমার জন্য নয়। কার জন্য? ছেলে। ছেলে কি করে? কিছুই করে না। কিছু করে না। তো এই যে টাকাটা দিচ্ছে ভাতা হিসাবে, এর পরিবর্তে কি মনে হয় না চাকরি পেলে বা রাজ্যে কর্মসংস্থান? চাকরি না পেলে এখন আপাতত তো কিছু করার নেই। আগেও তো আমরা দেখেছি বেকার ভাতা দিয়েছে, এ দিয়েছে। তো কিছু করার তো নেই। এখন চাকরি না পেলে কি করবে? কর্মসংস্থান হলে ভালো হয়। নিশ্চয়ই ভালো হয়, সবারই ভালো হয়। হচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা করছে, চেষ্টা করছে। এবং যে যার যোগ্যতায় কর্মসংস্থান হবে না। যতদিন না হচ্ছে এই ভাতাটা পেলে কাজে লাগে। হ্যাঁ, ঠিক আছে। সংসারের লাগবে না, কিন্তু নিজের হাত খরচা বলে একটা ব্যাপার আছে। এবার শোনাবো স্থানীয় বাসিন্দা মোহিত সিং কি বলছেন। কেমন লাগছে এই যে প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার? কেমন লাগছে? একটু এদিকে তাকিয়ে বলুন। মোটামুটি ভালোই লাগছে। এদিকে তাকিয়ে। কি করেন আপনি? আমি এখন স্টুডেন্ট। এই যে টাকাটা পাবেন কি করবেন? পড়াশোনার কাজে লাগবে। আচ্ছা, এই যে রাজ্যে কর্মসংস্থান হলে ভালো হতো নাকি এই ভাতা ভালো? না, কর্মসংস্থান হলে তো অবশ্যই ভালো হতো। এবার দেখুন, আমি যেহেতু স্টুডেন্ট, তো আমরা যেরকম ইয়েটা পাচ্ছি, কিন্তু আমার যতদূর মনে হয় কর্মসংস্থানটা দিলে আরও ভালো হতো। যেহেতু এত লোক বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের কথাটা ভেবে অবশ্যই দিলে এটা ভালো হতো আমার কাছে, এই কথাটা। এই টাকাটা আপনি পড়াশোনার কাজে লাগাবেন? ভালো লাগে। এই ছবিটাই যেন বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি। রাজ্যের বিভিন্ন জেলায় একই চিত্র। রেজিস্ট্রেশন কাউন্টারের সামনে লম্বা লাইন, হাতে কাগজপত্র, চোখে প্রত্যাশা আর অনিশ্চয়তার মিশেল। কেউ প্রথমবার নাম লেখাতে এসেছেন, কেউ আবার নবীকরণের জন্য। সবার লক্ষ্য এক, অন্তত কিছু আর্থিক সহায়তা। যারা রাজনীতিকে একটু কাছ থেকে বিশ্লেষণ করেন তাদের মতে বেকারত্বের চাপে তরুণ প্রজন্মের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। উচ্চশিক্ষিত ছেলেমেয়েরাও কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরছে। সরকারি চাকরির সংখ্যা সীমিত, বেসরকারি ক্ষেত্রেও সুযোগ কম। ফলে অস্থায়ী ভাতা প্রকল্প অনেকের কাছে সাময়িক স্বস্তি এনে দিলেও দীর্ঘমেয়াদে তার সমাধান নয়। কি বলছেন তৃণমূল নেতা কৈলাস মিশ্র, শুনবো। দুটোই হবে, দুটোই হচ্ছে। ভাতা নেই, এটা মানবিক মুখ্যমন্ত্রীর একটা প্রচেষ্টা। যারা এখনও অনেক মানুষ চাকরি পেয়েছেন, অনেক ছেলেমেয়েরা 2011 সালের পর অনেক কর্মসংস্থান সঙ্গে যুক্ত হয়েছেন। তারপরে যারা বাকি আছে, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি, প্রায় 15 থেকে 17 কোটি মানুষ বেকার হয়েছে এই 5-7 বছর 10 বছর মধ্যে, তার ইফেক্ট তো বাংলাতেও আসবে। এবং তাই দিদি চেষ্টা করছেন কর্মসংস্থানও হবে এবং তাদের
পাশে যুব শক্তি দিয়ে যুব সাথী দিয়ে দাঁড়াবেন দিদি। তাই তাদের কথাকে সম্মান জানিয়ে কর্মসংস্থানও পাবে এবং এই যে 1,500 টাকা পাচ্ছে সেটা ওদের সম্মান, তাদের পাশে ওদের গভর্নমেন্ট আছে তার একটা এক্সাম্পল। অনেকে মাধ্যমিক পাস, অনেকে উচ্চ মাধ্যমিক, অনেকে উচ্চ শিক্ষিত, Yes. তারা পর্যন্ত চাকরি বাকরি না পেয়ে আজকে এই লাইনে দাঁড়িয়েছে। তারা কিন্তু সরাসরি বলছে যে মুখ্যমন্ত্রী মানবিক, কিন্তু রাজ্যে কর্মসংস্থানের অভাব। হয়েছে তো 34 বছর একটা শেষ করে যাবার ইনফ্রাস্ট্রাকচারকে ঠিক করতে লাগবে না? 15 বছরে অনেক কিছু এগিয়ে গেছে, আগামী 5 বছরে এরা এই যে 1500 টাকা যুবসাথী পাচ্ছেন সেটাও পাবেন, আবার চাকরিও পাবে। চাকরি পাচ্ছে, অনেক ছেলে মেয়েরা চাকরি পেয়েছে ভাই। আপনি এইটা আমরা না, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট যদি দেখেন, আমাদের বাংলা 4th র্যাঙ্কে ছিল, এবারে সে 3rd র্যাঙ্কে ব্যাঙ্গালোরকে পিছনে করে দিয়েছে কর্মসংস্থান জন্য। এটা আমি বলছি, নট ফ্রম মি, ইটস রিপোর্ট বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যুরো। 4th থেকে 3rd ব্যাঙ্গালোরকে আমরা পিছনে ফেলে দিয়েছি। কি বলছেন? বাংলার মানুষ কর্মসংস্থানও পাবে এবং মানবিক মুখ্যমন্ত্রীর যুবসাথীও পাবে। যুবসাথী প্রকল্পের আওতায় বেকার যুবক যুবতীরা নির্দিষ্ট সময় পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। সরকারের দাবি সহায়তা তাদের চাকরির প্রস্তুতির সময় কিছুটা আর্থিক সুরক্ষা দেয়। তবে বাস্তব বলছে সহায়তার টাকায় সংসার চলে না, স্বপ্নও পূরণ হয় না, শুধু সময় কাটে, অপেক্ষা বাড়ে। যুবসাথী প্রকল্প সাময়িক স্বস্তি দিলেও তা দীর্ঘস্থায়ী সমাধান নয়। এই উপলব্ধি এখন অনেকের মধ্যেই। কর্মসংস্থানই পারে অর্থনৈতিক স্থিতি দিতে, সামাজিক নিরাপত্তা দিতে, আত্মসম্মান ফিরিয়ে দিতে। ভাতা মানুষকে কিছুদিন সাহায্য করতে পারে, কিন্তু চাকরি মানুষকে এগিয়ে নিয়ে যায়। আজকের ক্যাম্পে দাঁড়ানো এই যুবক যুবতীরাই আগামী দিনের ভোটার, আগামী দিনের কর্মী শক্তি। তাদের আশা, আকাঙ্ক্ষা, দাবি দাওয়া সবকিছুর কেন্দ্র একটাই কথা, কাজ চাই। সুতরাং প্রশ্ন একটাই, সাময়িক সহায়তা নাকি দীর্ঘমেয়াদী কর্মসংস্থান? রাজ্যের যুব সমাজের স্পষ্ট জবাব, ভাতার চেয়ে চাকরি ভালো। কি বলছেন তারা, আসুন শোনাই। এরা 40 বছর বয়স পর্যন্ত দিচ্ছে। আমার জন্য নয়, কার জন্য? ছেলে ছেলে কি করে? কিছুই করে না। কিছু করে না। তো এই যে টাকাটা দিচ্ছে ভাতা হিসাবে, এর পরিবর্তে কি মনে হয় না চাকরি পেলে বা রাজ্যে কর্মসংস্থান? চাকরি না পেলে এখন আপাতত তো কিছু করার নেই, আগেও তো আমরা দেখেছি বেকার ভাতা দিয়েছে, এ দিয়েছে। তো কিছু করার তো নেই। এখন চাকরি না পেলে কি করবে? কর্মসংস্থান হলে ভালো হয়। নিশ্চয়ই ভালো হয়, সবারই ভালো হয়। কর্মসংস্থানের ব্যবস্থা করছে, চেষ্টা করছে, এবং যে যার যোগ্যতায় কর্মসংস্থান হবে না। যতদিন না হচ্ছে এই ভাতাটা পেলে কাজে লাগে। হ্যাঁ, ঠিক আছে। সংসারের সচল সংসারের লাগবে না, কিন্তু নিজের হাত খরচা বলে একটা ব্যাপার আছে। দাঁড়িয়ে আছে। ভালো লাগছে। খুব ভালো লাগছে। চাকরি বাকরি বা রাজ্যে কর্মসংস্থান হলে ভালো হতো। অবশ্যই এটা খুব ভালো হতো। কি করেন আপনি? আমি আপাতত ইলেকট্রিকের কাজ করি, আর আরও ক্লাস করি, আর আদার্স আমি সাইডে লেখক, এই জন্য কবিতা লিখি। এই টাকাটা পেয়ে কি করবেন? আমি টাকাটা পেয়ে নিজের যতটা নিড আর যতটা পারবো একটুখানি নিজের ফ্যামিলিকে হেল্প করার চেষ্টা করবো। এর থেকে যদি কর্মসংস্থান বা চাকরি বাকরি হতো ভালো হ্যাঁ, হতো। আমার আরও ভালো হতো, আরও অনেকটাই ভালো হতো। কারণ কি এইটুকু টাকাতে তো আর নিশ্চয়ই সব কিছু সংসার চলে না। আমার একটুখানি কাজের দরকার ছিল, এবার আমি সে খুব একটা হাই এডুকেটেড নই যে আমি ভালো জায়গায় কর্মক্ষেত্রে কাজ পাবো। তো আমি যেটুকুনি পাই সেটুকুনি দিয়েই আশা করবো চালানো, তারপর আমি কাজের চেষ্টাও করবো। চাকরি হলে ভালো হতো। চাকরি হতে খুবই ভালো হতো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।